নদীর ভিতরে গোসল করে এক সুন্দরী নারী, দেখতে শুনতে অনেক বালা। এত সুন্দর নারীর আগে কখনো দেখি নাই। সদাগর চিন্তা করে কত নৌকা নিয়ে কত এই নদী দিয়া গেলাম, এত সুন্দর মহিলা নজরে পড়ে নাই। এই মহিলার বাড়ি কোথায়, কোথায় তার গা, কোথায় তার দেশ, নাম কি, কোথায় কি অবস্থা। আস্তে আস্তে করে নৌকা বিরাইলেন। নৌকা বিরাইয়া মহিলাটাকে টেনে হিসড়ে উঠাইলেন। ওনার গায়ে তো কোনো কাপড় নাই। উনি আস্তে আস্তে করে গলা পানিতে গেলেন, সদাগর টান দিয়ে উঠাইয়া তাকে কাপড় দিয়ে আবৃত করলেন, নিয়ে গেলেন, জোর করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়ি নিয়ে কাজী ডাক দিয়ে বিয়ে করাইলেন। বিয়ে করে একদিন নয়, দুদিন নয়, 12টা বছরের সংসার করলেন। কয় বছর? কথা বলেন, কয় বছর? 12 বছর সংসার করলেন। এ আমার ভাইয়েরা, আল্লাহ তাকে 10টা ছেলে মেয়ে সংসারের মধ্যে দিয়ে দিলেন। কয়টা? 10 ছেলে মেয়ে হয়ে গেল। একটা নয়, দুটি নয়, 10টা পোলাপান আল্লাহ তারে দান করলো। হঠাৎ একদিন সদাগরকে বলে, সদাগর রে, 12টা বছরে তোমার বাড়িতে কাজ করলাম, কষ্ট করলাম, এখন তুমি আমাকে একটু, আমি গোসল করবো নদীর ঘাটে যা। আবার যখন নদীর ঘাটে যা ডুব দিছে, বড় ইত্যাদি ঘটনাটা শুনে নেন বাবা। সঙ্গে সঙ্গে আবার উনি মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। দেখে কানের ভিতরে নাই দুল, নাকের ভিতরে নাই নাকফুল, গলার ভিতরে নাই মালা, হাতের ভিতরে নাই বালা। যেরকম ছিল উনি তাকায় দেখে রে, 12 বছর আগে যে ওই লুঙ্গি আর গামছা যেখানে রেখেছিল কাপড়খানা, সেই কাপড়খানায় এখনো দুলতেছে। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। সঙ্গে সঙ্গে উনি কি করলেন, ওখান থেকে উঠে ধরে কাপড় নিয়ে বাড়ি গেলেন। বাড়ি নিয়ে যায় দেখে বিবি এখনো মাছের রাস্তে ফেলাইতেছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। মাছের এখনো আশ ফেলাই। ডাক দিয়ে কয়, বিবি রে, তোমার মাছ কুটা হয় নাই। ডাক দিয়ে বলে, স্বামী, ও আমার স্বামী, আপনি শুনেলেন, এই মাত্র আপনি গেলেন, আমার কি দুটি হাত দিয়ে আমি কত কি করব। এই মাত্র আপনি গেলেন গোসল করতে, আপনি বলেন এত ফস করে রান্না কেমনে করব, মাছ কেমনে করব। কয়, বিবি রে, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমি অপরাধী। কারণ আমার জীবন থেকে 12টা বছর পার হয়ে গেছে। আমি মানুষের এক সদাগরের সংসার করেছি, 12টা বছর সংসার করেছি। সেই সংসারে আমাকে আল্লাহ 10টা ছেলে মেয়েও দান করেছে। আরে আমি 12 বছর কাটা, 12 বছরের মধ্যে যদি মাছ কুটা না হয়, আমার নবী মিনিটের, আমার নবী দিন লাগে না, ওই 27 বছর লাগে না, সুমাস লাগে না। আমার নবীজি মিনিটের মধ্যে মৌলার দিদার করতে পারে। কেউ মানুক আর না মানুক, আমি মানি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূলুল্লাহর কদমে চলে আসলেন, রাসূলের কাছে বিবরণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বৃত্তান্ত। বলেন, ইহুদি রে, আমার বলা ইহুদিরে, তোমার বিশ্বাস হয়? কয়, হুজুর, পৃথিবীর কোনো মানুষের বিশ্বাস না হলে আমার বিশ্বাস হয় আপনি চোখের পলকে পারেন। কারণ এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার পাওয়ার, আপনি নবী কুল শিরোমণি, নবীদের নবী, আপনার তুলনা নাই। সুতরাং আপনি সারা পৃথিবীর কেউ এমন কাজ করতে পারে না, দিদার পাওয়া সম্ভব নয়। কারণ আমি সাক্ষী দিলাম, আমার নবীজির মিরাজ সত্য, আমার নবীজির মিরাজ সত্য, আমার নবীজির পদ্মগমন সত্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে নবীজি বর্ণনা করে। খাদিজা রে শোনো, বলে, হুজুর, আপনি জাহান্নামের মধ্যে কি দেখলেন? একটু বিবরণ দিলে বুঝতে পারবেন বাবা, ওদিকে নয়, লম্বা আলোচনা নয়। যেটা বলতেছিলাম, হুজুর, আপনি জাহান্নাম দেখে আসলেন, জান্নাত দেখে আসলেন, এই জান্নাতের ভিতরে কি দেখলেন, জাহান্নামের মধ্যে কি দেখলেন? নবী কয়, ফায়দারে, আমি প্রথম জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম অধিক পরিমাণ নারীরা জাহান্নামে, 90% মানুষ, 90% মেয়েরাই জাহান্নামের মধ্যে। আল্লাহু আকবার বলেন না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হাকিকত কি আমার মেয়ের জাতি এত জাহান্নামে কেন, এত জাহান্নামী কেন? বলো খাদিজারে শোনো, ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ ঢুকাইছে ওই সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়েরা স্বামীর লানত করে, স্বামীকে অভিশাপ করে, লানতকারী মহিলারা জাহান্নামী। আমার নবী বলা পর আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কাকে বলে একটু জানতে পারিনি। আমার নবী বললেন, খাদিজারে শোনো, লানত হলো যে সমস্ত নারীরা তার স্বামীকে অভিশাপ দেয়, গালাগালি করে, এই সমস্ত মেয়েরা বিনা হিসেবে জাহান্নামে যাবে, তাদের তওবা আল্লাহ কবুল করবে না, তাদের মুসলমান পৃথিবীর মধ্যে কোনো আমল আল্লাহ তাদের কবুল করবে না। যে সমস্ত নারীরা পৃথিবীর মধ্যে তার স্বামীকে অভিশাপ দেয়, গালি দেয়, অভিশাপ দেয়, মুসলমান শুনে নাও, বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নবীজি বললেন, দ্বিতীয় জাহান্নামে গেলাম গো, দেখলাম অধিকাংশ নারী জিহ্বা উল্টায়া পিছনের দিকে প্যারাক লাগায় রাখছে, প্যারাক লাগায় রাখছে। জাহান্নাম থেকে যেহেতু মিরাজের আলোচনায় গেছেন, একটু জাহান্নামেও ঢোকার দরকার, জান্নাতে ঢোকার দরকার। অত বিস্তারিত আলোচনা তো করা সম্ভব হবে না, তবু একটু বলে যাই। নবী বললেন, বলে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য তাদের জিহ্বাটা উল্টায় রাখছে? নবী বলার পর, খাদিজা রে শোনো, এই সমস্ত মেয়েরা যাদের কথা বেইবারের বাইরে চলে গেছে, যাদের আওয়াজ, যাদের কথা সাউন্ডটা ঘরের বাইরে চলে গেছে, এই সমস্ত মেয়েদের জিহ্বাটা টেনে এই মুসলমান পিছনে প্যারাক লাগায় রাখবে। আপনার এলাকায় যে তুমি এরা আছে, শুনে নেন, আমার মারা, আপনারা মায়ের জাতি, আপনারা নবীদের মা, আপনারা আলেমদের মা, আপনারা কারি সাহেবের মা, নবীদের মা গো। যে নারীর কথা বেঈমানের বাইরে চলে যায়, তাকে শরীয়তে তালাক দেওয়া জায়েজ হয়ে যায়। এখন যদি এই ওয়াজ করি সকালবেলা, আমার হাতে হ্যান্ডকাপ লাগায়া দিবেন মুসলমান, কারণ এখন সব জায়গায় নারী নেতৃত্ব। এখন যেখানে যাবেন সেখানেই নারী, যেখানেই যাবেন সেখানেই নারী। এখন পুরুষ নির্যাতিত দেশ অল পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, অল পৃথিবী এখন পুরুষ নির্যাতিত দেশ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন জাহান্নামে যা কি দেখলেন? নবী বলেন, খাদিজা রে, তৃতীয় নাম্বার জাহান্নামে যে দেখি একদল নারীর মাথার উপরে আগুনের সাপ, আগুনের কাকগুলো ঠুকায় ঠুকায় খায়, ঠুকায় ঠুকায় খায়। নবী বলা পর খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর হাকিকত কি, একটু কারণটা কি আমার বলেন। নবী বললেন, খাদিজা রে, যে সমস্ত মহিলারা তারা মাথার চুলগুলো এলোমেলো করেছে, বেগানা পুরুষের দেখাইছে, এই সমস্ত মেয়েদের যারা মাথায় কাপড় রাখে না, যারা মাথার কাপড়গুলো ফেলে দেয়, আমি মাদের পায়ে ধরে বলে যায়, এই এলাকার মারা, পুরো মায়ের জাতি, তোদের ইজ্জত আল্লাহ দিছে, তোরা মাথার কাপড় রেখে দে, মাথার কাপড়গুলো রেখে দে, তোরা চুলগুলো বেগানা পুরুষের দেখাস না। যে সমস্ত নারীরা মাথার চুলগুলো বেগানা পুরুষের দেখাইবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের সাপ তাদের মাথার মস্তিষ্কগুলো ঠুকায় ঠুকায় খাইবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাহমাতের নবী আবার একটা জাহান্নামের মধ্যে গেলেন। দরজা খুলে দেখলে দেখতে পাইলেন একদল নারীদের গায়ের মধ্যে আগুনের সবগুলো মুড়ায় আছে। নবীজি বলা পর খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমার নবীজি বলছে, আমি অধিক পরিমাণ নারী জাতিকেই দেখেছি জাহান্নামীতে। আমার কথা না, নবীজির কথা। অনেক আবার মা বোন বলতে পারেন, হুজুর খালি আমরাই কি গেছি জাহান্নামে, অন্য কেউ যায় নাই? মারে শুনে নে, নবী বলছে, আমি জান্নাত জাহান্নাম দেখলাম, ওই জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ নারীর সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি। নবীজি বললেন, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের কারণে আগুনের সাপগুলো গায়ের মধ্যে মোড়ানো? নবী বললেন, খাদিজা রে, আমি জিবরিল আমিনের কাছ থেকে শুনেছি। জিবরিল আমিন বলছে, আল্লাহ বলায় দিয়েছে জিবরিল কি, এই সমস্ত নারীরা পাতলা কাপড় পরিধান করত, জর্জেট কাপড়,
আজকে আমার মারা শোনো, শোনো বাবারা শোনো, যে সমস্ত মেয়েরা পাতলা জর্জেট কাপড় পরিধান করে, গায়ের কাপড়গুলো দেখা যায়, গায়ের গোস্তগুলো দেখা যায়, পাতলা কাপড় পরিধান করে, আল্লাহর দরবারে শুনে নাও, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের গায়ের মধ্যে আগুনের পোশাক পরানো হবে, তোমাদের গায়ের মধ্যে আগুনের সাপগুলো মুড়াইয়া তোমাদেরকে কামড়াতে শুরু করবে। এ আমার মারা শোনো, এ আমার মারা শোনো, একটু মোটা কাপড় গায়ে দিও, তোমাদের অনুরোধ করি মা গো, তোমাদের অনেক দাম, তোমাদের অনেক মূল্য গো মা, কারণ তোমাদের গর্ভে থেকে নবীগণ আসছে, তোমাদের গর্ভে থেকে আলেমগণ আসছে, তোমাদের গর্ভে থেকে আলেম ওলামা হাফেজকারী আসছে। এ মুসলমান, বাংলাদেশের দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি। ও যদি জানতো, তার দাম যদি জানতো, তার মান যদি জানতো, জীবনেও কোনোদিন ময়লার উপরে পড়তো না। সে গাছের ডালায় বসে বলতো আমার খাবার এনে দাও, কারণ দোয়েল পাখি যে জাতীয় পাখি, দোয়েল নিজেও জানে না তার দাম কত। তদ্রূপ আমার দেশের মা বোনেরা, তারা নিজেদের দাম জানে না, তারা কয় সমান অধিকার চাই, সমান অধিকার চাই। মারে তোমরা কি একবার ভাবতে পারো না, তোমরা হাফেজ সাহেবের মা, তোমরা কারি সাহেবের মা, তোমাদের গর্ভে থেকে দুনিয়ার যত গাউস কুতুব আসছে সবই তো তোমাদের গর্ভে থেকে আসছে রে মা। তোমাদের দাম আমার আল্লাহ অনেক দিছে, সুতরাং তোমরা ইজ্জতটা রক্ষা করো, সমাজটা রক্ষা করো, জাতিকে রক্ষা করো মা, পর্দা করো। আর লজ্জা যদি নাই থাকে রে মা, একটু লজ্জাপতির পাতা বেটে বেটে খায়ো, দেখবা তোমাদের এমনি লজ্জা এসে যাবে। জোরে বলেন ঠিক কিনা?